স্বাগত সময় টেলিভিশনের প্রতিদিনের বিশ্লেষণধর্মী আয়োজন ফেসবুক লাইভে। পুরো বিশ্লেষণ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি রৌনক নিয়ন্তা। আমাদের চারপাশে এমন বহু মানুষ আছে যারা বন্ধুরূপে আমাদের সাথে মেশেন, কিন্তু পরে দেখা যায় ঠিক এই বন্ধুরূপী মানুষটাই আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। চারপাশে এমন প্রতারণার জাল ছড়িয়ে আছে যা একটু সতর্ক হলেই আমরা বুঝতে পারি। এবং আজকে আমরা এই প্রতারণা নিয়েই আলোচনা করব আমাদের এই আয়োজনে। সম্প্রতি একটি ঘটনা আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে রিয়েল এস্টেট কিংবা ডাবল স্ক্যামের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে একটি প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছর ধরে ঢাকা শহরে প্রচুর মানুষের কাছ থেকে প্রচুর টাকা আত্মসাৎ করেছে এই ডাবল স্কিমের নামে। এবং আমরা ডাবল স্কিম সম্পর্কে যদি একটু বলতে চাই, যে টাকাটি আপনি বিনিয়োগ করছেন ঠিক সেই টাকা আগামী 2 বছরে ডাবল হবে, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ অর্থ আপনাকে দেয়া হবে। ঠিক এমন প্রলোভন দেখিয়ে বিভিন্ন প্রচারণা চালিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করছে, এবং পরবর্তীতে যখন এই টাকা যখন গ্রাহক চাইছে তখন কিন্তু তাদের এই টাকাটা ফেরত দেওয়া হচ্ছে না। ঠিক এভাবেই পুরো ঢাকা শহর জুড়ে এরকম প্রতারণা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। তাদের মধ্যে একটি প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, এবং তার ব্যবস্থাপনা পরিচালক যে রয়েছেন আক্তার হোসেন, তাকে গ্রেফতার করেছে। এবং এ নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাদেরকে ডেকে কিছু তথ্য দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি। আমরা দেখে আসব সেই প্রতিবেদনটি। 2 বছরে বিনিয়োগের টাকা হবে দ্বিগুণ, এমন লোভনীয় প্রচারণা চালিয়ে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে একটি চক্র। প্রথম 6 মাস কিস্তির টাকা দেওয়ার পর আর কোনো সুবিধা দেওয়া হয় না গ্রাহকদের। এমন অভিযোগে রাজধানীর উত্তরায় ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড নামে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেনকে গ্রেফতার করে র্যাব। রোববার বিকেলে র্যাব 1-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, ডাবল স্কিমের প্রলোভন দেখিয়ে 300 থেকে 400 কোটি টাকা আত্মসাৎ করে আক্তার। সে অত্যন্ত চতুর প্রকৃতির লোক। সে কোনো মোবাইলের সিম ইউজ করতো না। সে প্রতিনিয়ত অনলাইনে কথা বলতো। জিজ্ঞাসাবাদে সে জানায় আনুমানিক 300 থেকে 400 কোটি টাকা বিভিন্ন মেয়াদে তার এখানে বক্তব্য করে ইনভেস্ট করেছিল। র্যাব জানায়, ব্রাইট ফিউচার ছাড়াও আরও অনেক ভুয়া কোম্পানি খুলে প্রতারণায় জড়িত আক্তার। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে 13টি মামলা রয়েছে। একই প্যাটার্নে একাধিক প্রতিষ্ঠান উত্তরাতে কাজ করতেছে। আমরা এটা নিয়ে অধিকতর তদন্ত করব এবং এটা নিয়ে কাজ করব। আক্তারের প্রতারণা চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের র্যাব 1 বরাবর। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এবার আমরা জেনে আসি এই যে রিয়েল এস্টেট কোম্পানি ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড সম্পর্কে একটু তথ্য নিয়ে। সেটি হচ্ছে 2014 সালের সেপ্টেম্বরে ঢাকার উত্তরায় এই ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এবং আরেকটি মজার তথ্য আমরা দিতে চাই, সেটি হচ্ছে আপনার ডেস্টিনির নাম নিশ্চয়ই শুনেছেন। এবং এই ডেস্টিনিতে কাজ করতেন এই যে প্রতিষ্ঠানটি রয়েছে ব্রাইট ফিউচার, সেটির ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন। এবং যখন ডেস্টিনি গ্রাহকের শত শত কোটি টাকা নিয়ে যখন দেশ ছেড়ে চলে গেল, ঠিক এরপরেই নতুন প্রতারণার ফাঁদ পাতেন এই আক্তার হোসেন। এবং এই আক্তার হোসেন এই ডেস্টিনের পরেই আসলে এই আক্তার হোসেন নতুন যে প্রতিষ্ঠানটি খোলেন সেখান থেকে কিন্তু আসলে শুরু করেন এই প্রতারণা। গ্রাহকদের কাছে তারা যান, বিভিন্ন প্লট তারা দেখান, বিভিন্ন প্লটে গিয়ে বিভিন্ন আবাসন প্রকল্পগুলো আসলে তারা দেখান, দেখিয়ে তারা দাম দর করেন। এবং এই দাম দর করার পর যখন আসলে গ্রাহক বলেন যে আমার টাকা আসলে তাদের প্লটটা আসলে কবে দেওয়া হবে, তখন কিন্তু আর তারা সেটা দিতে পারেন না। এবং আমরা আরও একটি জিনিস জানতে পেরেছি, সেটি হচ্ছে যখন গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হয়, অর্থাৎ গ্রাহক যখন সর্বপ্রথম বিনিয়োগ দেওয়ার পর প্রথম 6 মাস তারা আসলে মুনাফা এবং বিনিয়োগের যে অর্থ রয়েছে সেগুলো ঠিকঠাকভাবেই আসলে তারা দেন। কিন্তু এই 6 মাসের পরে আসলে শুরু হয় আসল ঘটনা। 6 মাস পর তারা যে বিনিয়োগকারীরা রয়েছেন, যে গ্রাহকরা রয়েছেন, তাদের কাছ থেকে তারা আবারও কিছু টাকা অর্থাৎ অর্থ আদায় করেন। এবং এরপর কিছুদিন পর
কিছুদিন পর তারা আর সেই টাকাগুলো কিন্তু আসলে তারা কিস্তি আকারে যে টাকাগুলো দিত সেগুলো কিন্তু তারা দেন না, এবং একের পর এক গ্রাহকরা এসে যখন তাদের কাছে ধর্ণা দেওয়া শুরু করেন তখনই কিন্তু তারা আসলে তল্পা গুটিয়ে সেই প্রতিষ্ঠানটি ত্যাগ করেন। এবং আমরা যদি একটু দেখতে চাই এই যে বিগত কয়েক বছরে যে ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন আক্তার হোসেন, তিনি র্যাবকে যেটি জানিয়েছেন জিজ্ঞাসাবাদে, তিনি জানিয়েছেন প্রায় 300 থেকে 400 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। কিন্তু আমরা র্যাবের কাছে আরও তথ্য পেয়েছি, শুধু 300 থেকে 400 কোটি টাকাই নয়, হ্যাঁ প্রায় 3000 কোটি টাকার মতো তিনি আত্মসাৎ করেছেন, যদিও সেটি আগামী জিজ্ঞাসাবাদে সেটি আরও বেরিয়ে আসবে। আমরা যদি আরেকটু জিনিস আপনাদের জানাতে চাই, এই যে ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড রয়েছে, তারা আসলে কিভাবে তারা আত্মসাৎ করত, এবং এই আত্মসাতের কিন্তু কয়েকটি ধরন ছিল তাদের, যেমন এবং এই যে মামলা যে ইগুলো ছিল, তাদের যে আত্মসাতের যে টাকার পরিমাণ ছিল, সেই টাকা যারা পাননি তারা কিন্তু মামলা করেছেন। প্রায় 13টি মামলা তার নামে কিন্তু করা হয়েছে, এবং 8টি মামলার তিনি ওয়ারেন্টভুক্ত আসামি, এবং তিনি কিন্তু বেশ কিছুদিন পলাতক রয়েছেন। এবং এছাড়াও 2015 সালের দিকে তিনি কিন্তু বেশ কিছুদিন পলাতক ছিলেন, তার নামে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল, তিনি প্রায় গা ঢাকা দিয়েছিলেন। এবং আমরা এবার একটু আসি যে প্রতারণার ধরনগুলো কী কী ছিল। তিনি কিন্তু আসলে গ্রাহকদের যেটি আসলে বুঝাতেন যে 24 মাসে দিলে ডাবল স্কিম, অর্থাৎ যার যে স্কিম আসলে যার সুবিধা হয় তারা কিন্তু সেভাবেই স্কিমগুলো নিত। যেমন কেউ 24 মাসে ডাবল স্কিম নিত, এরপর 36 মাসের স্কিম ছিল, এরপর এছাড়াও ছিল 48 মাসের ডাবল স্কিম। এই যে স্কিমের যে ব্যাপারগুলো আসলে তারা কিন্তু ALMM যে পদ্ধতি, সেই পদ্ধতিতে তারা এই মার্কেটিং চালিয়েছিল। যেমন আমরা আপনাদেরকে একটু জানাতে চাই, MLM মার্কেটিং অর্থাৎ মাল্টি লেভেল মার্কেটিং। যে মাল্টি লেভেল মার্কেটিং সেটিতে কিন্তু যা সরাসরি কিন্তু আসলে বিক্রেতারা কিন্তু আসলে জড়িত হন না, তারা বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে গ্রাহকদের কাছে যান, এবং এই যে বিক্রয় যে প্রতিনিধিরা রয়েছেন তারা তো সেখান থেকে কমিশন পান, এবং যতগুলো গ্রাহক তারা যুক্ত করতে পারবেন ঠিক তাদের কাছ থেকেও তারা কিন্তু তারা বিভিন্ন ধরনের কমিশন পান, এবং এর মাধ্যমে কিন্তু একটা চেইন সিস্টেম তৈরি হয়, এবং একের পর এক গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে। যত গ্রাহকের সংখ্যা বাড়বে তত তাদের লাভ। এবং আমরা আরেকটা বিষয় জানাতে চাই, এই যে আমাদের যে তাদের ব্যবস্থাপনা পরিচালক ছিল, তিনি কিন্তু এই স্কিমগুলো কিন্তু দিয়ে তারা এই গ্রাহকদের আকৃষ্ট করত। তারা বলতো যে এই যে আপনি টাকাটা বিনিয়োগ করছেন, এটি আগামী 2 বছরে আপনার 2 থেকে 3 গুণ আমরা আপনার কাছে ফেরত দিব। কিন্তু আসলে কিন্তু কোনো টাকাই তারা ফেরত দেয় না, ঘুরে ফিরে তাদের টাকাই তাদের কাছে বুঝিয়ে দেয়া হতো। এবং আমরা র্যাবের কাছ থেকে যে তথ্য জেনেছি, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আসলে আমরা দেখেছি এই যে প্রতিষ্ঠানগুলো ছিল, শুধু একটি প্রতিষ্ঠানই নয়, পুরো ঢাকা জুড়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এই আক্তার হোসেনের। এই আক্তার হোসেন এই যে টাকাগুলো তিনি আত্মসাৎ করছেন, সেগুলো দিয়ে কিন্তু তিনি আশুলিয়া সহ বিভিন্ন জায়গায় তিনি জমি কিনেছেন। আমরা জেনেছি আশুলিয়ায় তার 162 বিঘা জমি রয়েছে, এবং এছাড়াও পুরো ঢাকা জুড়ে আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে তিনি আরও বেশ কিছু জমি তিনি কিনেছেন, এবং এই জমিগুলো কেনার মাধ্যমে তিনি কিন্তু আরও হাজার কোটি টাকা কিন্তু আসলে তিনি আত্মসাৎ করেছেন সাধারণ মানুষের কাছ থেকে। আমাদের র্যাব যেটি জানিয়েছে সেটি হচ্ছে, এই যে আক্তার হোসেন, তিনি বিগত কয়েক বছর ধরেই 2014 সালে যখন তাকে প্রথম যখন ধরা পড়ে, তখন কিন্তু তিনি প্রায় 150 বিঘার উপরে কিন্তু তার আসলে জমি ছিল, এবং আস্তে আস্তে কিন্তু তার এই জমির সংখ্যা বাড়ে, কারণ আত্মসাতের পরিমাণও তার বেড়েছে। এবং আমরা দেখেছি যে এইরকম বহু প্রতিষ্ঠান রয়েছে পুরো দেশ জুড়েই কিন্তু এমন প্রতারণার ফাঁদ পেতে রেখেছে তারা। আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আসলে এই প্রতারণা থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। এবং আজকে আমরা দেখেছি এই যে আক্তার হোসেন, তাকে আবারও গ্রেফতার করা হয়েছে। তিনি বেশ কিছুদিন পলাতক ছিলেন, তিনি গা ঢাকা দিয়েছিলেন, এবং তাকে আবারও গ্রেফতার করা হয়েছে। তার যে আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলো চলমান রয়েছে। র্যাব বলছে যে পুরো ঢাকা জুড়ে এসব যে কোম্পানিগুলো রয়েছে, রিয়েল এস্টেট কোম্পানিগুলো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে
তাদের অভিযান চলমান রয়েছে, তারা আরও বিভিন্ন ধরনের অনুসন্ধান চালাচ্ছেন, আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আসলে ধরার জন্য। এবং এই যে ডাবল স্কিম নিয়ে যে আসলে স্ক্যাম চলছে সারা দেশ জুড়ে, এইটি বন্ধে কিন্তু তৎপর রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ধরনের যে সদস্যরা রয়েছেন তারা। আমরা আরেকটু যদি জানাতে চাই, এই যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে এই যে ডাবল স্কিমের যে প্রতারণার ফাঁদ, এটি কিন্তু আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন কিংবা একটু গ্রামাঞ্চলে যারা থাকেন তাদেরকে কিন্তু আসলে তারা টার্গেট করছেন। তাদের বা নিম্ন আয়ের যে মানুষরা রয়েছেন তাদের বিভিন্ন যে আত্মীয়রা রয়েছেন তাদেরকে টার্গেট করছেন। এবং আমরা আরেকটি জিনিস জানাতে চাই, র্যাব আমাদেরকে যেটা ডেকে জানিয়েছে সেটি হচ্ছে তারা যে চক্রটি ছিল তারা কিন্তু ডিরেক্ট তারা ফোনে তারা যোগাযোগ করতো না, তারা যোগাযোগ রক্ষা করতো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে, এরকম বিভিন্ন ফেক আইডি দিয়ে বিভিন্ন আননোন বিভিন্ন নাম্বার থেকে তারা কিন্তু আসলে যোগাযোগ রক্ষা করতো। এবং যারা গ্রাহক রয়েছেন তারা বলছেন তাদের অসতর্কতার কারণেই আসলে তারা এই ফাঁদে আসলে পড়েছেন। এবং এই যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারগুলো এগুলো আসলে তারা বিভিন্ন ধরনের ফেক বিভিন্ন আইডি বিভিন্ন এনআইডি কার্ড জালিয়াতি করেও কিন্তু তারা এসব সিম ব্যবহার করে তারা এই জালিয়াতি চালিয়ে আসছিল। তো আমরা যেটি দেখেছি এবং আমরা যে তথ্যগুলো আসলে বিশ্লেষণ করেছি সেগুলো কিন্তু আসলে বোঝা যায় এই যে প্রতারণার চক্রটি রয়েছে, এই যে প্রতারণার ফাঁদ, এই যে প্রলোভন দেখানো হচ্ছে, কোটি কোটি টাকার যে প্রলোভন দেখানো হচ্ছে, আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেটি আপনাকে দ্বিগুণ থেকে 3 গুণ পরিমাণ টাকা আপনাকে ফেরত দেওয়া হবে, এই লোভেই পা দিয়ে মানুষ বিপদে পড়ছেন। এই লোভ থেকে আসলে আমাদের সরে আসতে হবে, এমনটাই বলছিলেন র্যাবের যে কমান্ডার রয়েছেন, তিনি আমাদেরকে বলছিলেন যে আসলে এই যে বিভিন্ন ধরনের প্রতারণা থেকে আমাদের বাঁচতে হলে আমাদের একটু সতর্কতা হবে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একটু চোখ কান খোলা রাখলেই আসলে আমরা এমন অবিশ্বাসের মধ্যে আসলে আমরা পড়ব না। আমরা আশপাশে যাদেরকে দেখছি তাদেরকে আসলে কতটুকু বিশ্বাস করা যায় সেটিও আসলে আমাদের ভাববার বিষয়। তো এই ছিল আজকের আয়োজনে, দেখা হবে আগামী কোনো বিশ্লেষণে, সঙ্গেই থাকুন সময়।